আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ, নিহত ৬। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে টিকে থাকা নিয়ে ইসরায়েলের মধ্যেই উদ্বেগ, নেতানিয়াহুর রাতের ঘুম হারাম। সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২০। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় ৪০ সেনা নিহত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানি নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষ, নিহত ৬। ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, চাহার মাহারি ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে সংঘর্ষে ২ জন এবং পাশের লোরেস্তান প্রদেশের আজনা শহরে ৩ জন নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলনে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, চাহার মাহারি ও বাখতিয়ারি প্রদেশের লোরদেগান শহরে সংঘর্ষে ২ জন এবং পাশের লোরেস্তান প্রদেশের আজনা শহরে ৩ জন নিহত হয়েছেন। লোরদেগানে উত্তেজিত বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়, মসজিদ ও ব্যাংক সহ বিভিন্ন প্রশাসনিক ভবনে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। সংস্থাটি আরও জানায়, হামলায় ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে উস্কানিদাতা হিসেবে গ্রেপ্তার করেছে। অন্যদিকে আজনা শহরে বিক্ষোভের সুযোগ নিয়ে একটি থানায় হামলা চালানো হয়েছে। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, পশ্চিমাঞ্চলের কুহদাস্তে রাতের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। লোরেস্তান প্রদেশের উপ-গভর্নর সাঈদ পোর আলী জানান, ২১ বছর বয়সী ওই বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় বিক্ষোভকারীদের হাতে নিহত হন। বাসিজ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে যুক্ত একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী। কুহদাস্তের বিক্ষোভে পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতরাতে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ৩০ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার এ বিক্ষোভ শুরু হয়েছে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট শুরু করলে তা দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে টিকে থাকা নিয়ে ইসরায়েলের মধ্যেই উদ্বেগ। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরেই চরম উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতি নির্ভরশীলতা এবং নিজস্ব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ নিয়ে শঙ্কিত দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনের বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তির মোকাবেলায় ইসরায়েল আগের চেয়ে অনেক বেশি অপ্রস্তুত। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা গত বছরের জুনে হওয়া ১২ দিনের সংঘাতের তুলনায় বহুগুণ শক্তিশালী এবং আধুনিক। তেহরান গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনরুদ্ধার এবং আধুনিকায়নের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের পূর্ণ শক্তির বহিঃপ্রকাশ না ঘটলেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যে পরিমাণ ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের প্রয়োজন, তার তীব্র সংকটে আছে ইসরায়েল। দেশটি ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বর্তমানে এই ইন্টারসেপ্টর উৎপাদন প্রক্রিয়া কিছুটা ধীর গতির হয়ে পড়েছে। ইসরায়েলি সীমান্তবর্তী মহলের একটি বড় অংশ মনে করছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর অধিক নির্ভরতা যুদ্ধের ময়দানে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদী যুদ্ধে এই সরবরাহ ব্যবস্থা সচল রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারসেপ্টরের স্বল্পতা পরবর্তী যুদ্ধের ধরনকে আমূল বদলে দিতে পারে, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে ইরানের আঘাত হানার ক্ষমতা বেশি কার্যকর প্রমাণিত হওয়ার ঝুঁকি রয়েছে।
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত বেড়ে ২০ জনে। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার ৩ জানুয়ারি বার্তা সংস্থা এএফপি এর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এসটিসির এক সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাদ্রামাউতের ২টি সামরিক ঘাঁটিতে অন্তত ২০ জন এসটিসি সদস্য নিহত হন। প্রদেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল খাসা ক্যাম্পে ৭টি পৃথক বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে সেউন সামরিক ঘাঁটিতেও প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে। ওয়াদি হাদ্রামাউত ও হাদ্রামাউত মরুভূমি অঞ্চলে এসটিসির প্রধান মুহাম্মদ আব্দুল মালিক অভিযোগ করেন, সৌদি যুদ্ধবিমানগুলো ধারাবাহিকভাবে এসটিসির অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আল খাসা ঘাটির নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা রিয়াদ খামেজ বলেন, আমরা শুধু আকাশে আলো ঝলকানি দেখতে পাচ্ছি আর একের পর এক বিস্ফোরণ দেখতে পাচ্ছি। চেকপয়েন্টে আঘাত করে পথ পরিষ্কার করা হচ্ছে যাতে সৌদি সমর্থিত বাহিনী অগ্রসর হতে পারে। বিমান হামলার পাশাপাশি হাদ্রামাউতে লগভাগেও ব্যাপক সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্র জানায়, প্রদেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী ও ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। কৌশলগতভাবে এই গুরুত্বপূর্ণ অঞ্চলে উভয় পক্ষই নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুক্রবার দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল ২ বছরের একটি অন্তর্কালীন সময়কাল ঘোষণা করেছে। এ সময় তারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল শাসন করবে এবং পরবর্তীতে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের ঘোষণা দেয়। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করলে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় গঠিত দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদায় বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহু যেতে দেয় না। আজ হোক বা কাল হোক, আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব। এর আগে বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোয়ানও। মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় ৪০ সেনা নিহত। মিয়ানমারের রাজধানী নেইপিদোর দক্ষিণে জান্তাবিরোধী জাতীয় ঐক্য সরকারের নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধাদের ধারাবাহিক হামলায় অন্তত ৪০ জান্তাসেনা নিহত হয়। প্রতিরোধ বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাও। প্রতিবেদন মতে, প্রথম ধাপের নির্বাচনের দুদিন পর গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর লোকাল সময়ে নেইপিদোর দক্ষিণে বাগো অঞ্চলে সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিমে জান্তার অবস্থান লক্ষ্য করে সমন্বিত আক্রমণ চালায় পিডিএফ সদস্য। নির্বাচনের কিছুদিন আগে রাজধানী নেইপিদোর দক্ষিণে অবস্থিত একই এলাকায় আক্রমণ শুরু করে পিডিএফ। তারই ধারাবাহিকতায় এসব হামলা চালানো হয়। প্রথম আক্রমণটি ঘটে সকাল ৭:৩০টার দিকে। একটি ক্যাম্প লক্ষ্যমাত্রা করা হয়, যেখানে প্রায় ৪০ জন সরকারি সেনা ছিল। এর মধ্যে ২ জন নিহত হয়। কিছু গোলা বারুদও জব্দ করা হয়। একই দিন আরও ২টি স্থানে বিদ্রোহী গ্রুপের হামলায় কয়েকজন সেনা প্রাণ হারায়। জব্দ হয় বিপুল পরিমাণ গোলাবারুদ। দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় বলে গণমাধ্যমে জানান বাসিন্দারা। ভয়ে অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে। মিয়ানমারে গত রোববার ২৮ ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা হয়। ২০২১ সালে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং স্যান সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। প্রায় ৪ বছর পর এই সরকারের নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম ধাপের জাতীয় নির্বাচনে জয় দাবি করেছে জান্তাপন্থী প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি তথা ইউএসডিপি। এদিকে ফাঁকা ভোট কেন্দ্রে বন্দুকের ভয়ে নাগরিক ভোট দিয়েছেন বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্রের জন্য নয়, সামরিক শাসনের নতুন মুখ দেখতেই এই নির্বাচনী নাটক করছে জান্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে রাজি ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাদক পাচার এবং তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যেখানেই হোক যখনই হোক সংলাপে বসতে রাজি। মাদুরো তার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার মধ্যে ভেনেজুয়েলার স্টেট টেলিভিশনে সাক্ষাৎকারে এসব বলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দাবি নিয়ে প্রশ্ন এড়িয়ে যান মাদুরো। ট্রাম্পের দাবির মধ্যে ছিল, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি নোঙর সুবিধা লক্ষ্য করে হামলা করেছে, যা সিআইএ পরিচালনা করেছে বলে খবর পাওয়া যায়। খবর সিএনএনের। বিবিসি জানিয়েছে, মাদুরো এমন সময়ে সংলাপে প্রস্তুত থাকার কথা বলেছেন যখন মার্কিন বাহিনী গত ৩ মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদক পাচারের সন্দেহে বিভিন্ন নৌকাযানকে লক্ষ্য করেছে। ট্রাম্প প্রশাসনের ঘোষিত মাদক বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ৩০টিরও বেশি নৌকাযান লক্ষ্যবস্তু হয়েছে। আন্তর্জাতিক সীমান্তে ২রা সেপ্টেম্বর প্রথম নৌকাযানকে হামলার পর এসব অভিযানে ১১০ জনেরও বেশি নিহত হন। সর্বশেষ হামলাটি ঘটে বুধবার, যেখানে মাদক বহনের অভিযোগ তুলে ২টি নৌকাযানে হামলা করা হয়। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী নৌকাযান দুটিতে থাকা ৫ জন নিহত হন। ট্রাম্প দাবি করেছেন, হামলায় একটি বড় বিস্ফোরণ ঘটেছে এবং এই অভিযানে ভেনেজুয়েলার একটি ডক এলাকায় নৌকাযান লক্ষ্য ছিল, যা মাদক বহনের সঙ্গে যুক্ত। সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের সূত্রের বরাতে জানা গেছে, সিআইএ পরিচালিত একটি ড্রোন হামলায় বিস্ফোরণ ঘটেছে। যদি এ তথ্য সত্য হয়, তাহলে এটা ভেনেজুয়েলার ভেতরে মার্কিন প্রথম অভিযান হবে। তবে সাক্ষাৎকারে মাদুরো এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। হামলাটি নিশ্চিত বা অস্বীকার করতে চাইলে তিনি বলেন, এটা এমন একটি বিষয় যা নিয়ে হয়তো আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করতে পারি। মাদক পাচারের পাশাপাশি তেল এবং অভিবাসন সংক্রান্ত প্রশ্নেও আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো তার দেশের কারাগার ও মানসিক আশ্রয়কেন্দ্র খালি করে বন্দীদের জোর করে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার নিয়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।